পাটায় মাখা ভাত খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। খুদের বউয়ের সাথে যদি চাপা শুটকির ভর্তা থাকে তাহলে আর কি চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আজকে ব্লগটা আমি রাতের থেকে স্টার্ট করব, আবার রাতেই শেষ হয়ে যাবে, কারণ রাতের বেলা আমার শাশুড়ির আমার খুব ইচ্ছে করেছিল এভাবে খুদের বুয়া খাওয়ার জন্য। তাই আমি খুদের ভাত রান্না করার জন্য খুদের চাল নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনো মরিচ এভাবে কেটে নিয়েছি। আর এই যে চাপা শুটকি ভর্তার জন্য চাপা আমি নামিয়ে বাটির মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই তো শিলপাটা, তারপরে পেঁয়াজ রসুন ছিলে নিয়েছি, টমেটো ভর্তা করব, টমেটো কেটে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমার শাশুড়ি আগুন দিবে, তাই আগুন জ্বালানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছে। আর দেখুন কি সুন্দর চাঁদ, হয়তো অনেক দূরে থেকে খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না, তবে চেষ্টা করেছি। প্রথমে আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু টেলে নিব, কারণ চাপা শুটকি ভর্তার জন্য অনেকে আবার পেঁয়াজটা কাঁচা দেয়, আমরাও কাঁচা দিই, তবে আজকে আমি একসাথে ভেজে নিচ্ছি। আর টমেটো, তারপরে যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মা এই যে আগুন ধরাচ্ছে। পেঁয়াজ রসুনগুলো টালা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপরে চাপা শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে টেলে নিতে হবে। অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে গন্ধ করবে। তো আমি এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এটা আমি টেলে নিচ্ছি। আর অনেকে যারা যারা চাপা শুটকি বা শুটকি প্রেমী, ঝাল প্রেমী, তাদের কাছে আমার আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো আমি চাপা শুটকিটা টেলে নিয়েছি। এখন আমি যেটা করব, নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আবার চাইলে টমেটোটা মশলা দিয়ে ম্যারিনেট করে এভাবে ভেজে নেয়, আবার আমার মতো যারা সহজ কাজ চায় তারা তেলের মধ্যেই সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে এভাবে করে টমেটোটা দিয়ে পুড়ে নিলে হয়। তো আজকে আমি এভাবে করে ভর্তা বানাবো। আর এই যে আমার শাশুড়ি মা পান খাচ্ছে আর আগুন পোহাচ্ছে। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ, কারণ শুকনো মরিচও দিব, কাঁচা মরিচও দিব, এতে করে একটু ঝাল ঝাল লাগবে। আর আমি তো ঝাল পাগল, সবাই জানেন। আর এখন বাজে প্রায় 9টা সাড়ে 9টার মতো। আর দেখুন কি সুন্দর আগুন, এরকম শীতের মধ্যে আগুন পোহাতে অনেক ভালো লাগে। আর রান্নাও করছি, আবার এখানে এসেও বসতেছি, ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, এখন আমি টমেটোগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি, তা না হলে তলানিতে লেগে যাবে। আর বাড়িতে যেহেতু আমি আর আমার শাশুড়ি মা, আমাদের যখনই যেটা খেতে মন চায় সাথে সাথে তৈরি করে নিই। তারপরে টমেটো পোড়া হয়ে গিয়েছে, এখন আমি শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়েছি। এখন এটা আমি নেড়ে চেড়ে নেব। এটা যখন একটু সফট হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব খুদের চালগুলো। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন সবটুকু এখানে দিয়ে দিয়েছি। এখন যেটা করব, এটা আমি নেড়ে চেড়ে একটু ঝরঝরে করে নেব, অনেকটা সময় নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। পোলাওর চাল যেভাবে রান্না করে ঠিক সেভাবেই রান্না করবে, তবে পোলাওর চালের মধ্যে আদা রসুন বাটা দেয়। খুদের ভাতের মধ্যেও অনেকে আদা রসুন বাটা দেয়, বাট আমি দিব না, আমি আজকে সিম্পলভাবে রান্না করব। আর এই চালটা অনেকটা সময় নিয়ে ভেজে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ সনসন না করে, মানে পানিটা যাতে শুকিয়ে যায় এরকমভাবে ভেজে নেব। আর এই যে এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপরে আবার একটু ভেজে নিচ্ছি। অনেকে শীতের বেলা রাতের মধ্যে রান্না করতে অলস লাগে, তবে আমার কাছে ব্যাপারটা খুব ভালোই লাগে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা হাই থাকবে, তারপরে আমি এটা রান্না করে নিচ্ছি। আর দেখুন অনেকটা বলক চলে এসেছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব। আর যেটা করছে আমার শাশুড়ি মা, পাটা তারপরে শিলেগুলো ধুয়ে নিচ্ছে ভর্তা বানানোর জন্য। প্রথমে মরিচগুলো একটু বেটে নিচ্ছে, আর আজকে আমি ভর্তা বানাবো শুকনো মরিচ না টেলে, এভাবে করে লাল করে ভর্তা বানাইলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো বানানো হচ্ছে।
তারপরে মরিচ বাটা হয়ে গেলে এখানে রসুন দিয়ে দিয়েছে। আর এই ভর্তাটা মানে একটু যাতে লাল হয় আর একটু ঝাল ঝাল হয়, এই জন্য এইভাবে করে বানানো হচ্ছে। রসুন আর শুকনো মরিচ বাটা হয়ে গেলে এই পর্যায়ে চাপা শুটকিটা বেটে নিচ্ছে। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে তারপরে আবারও বেটে নিচ্ছে। যারা যারা ঝাল প্রেমী তাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে এরকম ভর্তা যেই ভর্তাই হোক আমি পেট ভরে ভাত খেতে পারি। আর লাস্টে যেটা করছে যে পেঁয়াজগুলো এভাবে একটু ভেটে দিচ্ছে। তবে এই পর্যায়ে আমার শাশুড়ি মা যেটা করে, ওনারা পেঁয়াজ একদম মিহি করে ফেলে, কিন্তু আমরা ওইভাবে খেতে পারি না। আমরা আমার বাবার বাড়িতে যেটা করে পেঁয়াজ একটু জাস্ট থেতো করে নিলেই এনাফ, তারপরে ভর্তার সাথে মিশিয়ে নেয়, কিন্তু এখানে এরকম না। আর এদিক দিয়ে দেখুন আমার খুদের ভাতটা কিন্তু মানে বোয়া ভাত একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। এখন আমি চুলায় কোনো জ্বালে দিচ্ছি না, যে আগের লাকড়ি ছিল ওইগুলোর তাপেই এই পর্যায়ে হয়ে যাচ্ছে। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার এরকম রাতের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। আর এই যে ভর্তা বানানো হয়ে গিয়েছে। আর আমার বাবার বাড়িতে যেটা করি, ভর্তা বানানো হলে আমরা এইভাবে ভাত নিয়ে বসে থাকি, কখন পাটায় মাখবে তারপরে খাবো। বাট আমার শ্বশুর বাড়িতে এই জিনিসটা ওনারা জানে না যে পাটায় মেখে ভাত খাওয়া যায় বা এটার স্বাদ কী বা এটার যে একটা ফিলিংস, এটা ওনারা বোঝে না। তো আমি যখন এইভাবে ভাত নিয়েছি, আমার শাশুড়ি মা হাসতেছে, বলতেছে আরও কত কিছু দেখবো। মানে যে এখানে যেই অবস্থা, মানে ওনারা এটা জানে না বিদায় এরকম বলছে। তো ঝাল করে বেশি করে যখন আমরা এরকম পাটায় মেখে ভাতটা খাই, আমাদের কাছে ভালো লাগে। আমার মতো এরকম কারা কারা পাটায় বেটে ভাত মানে ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সত্যি নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। ফাইনালি আমরা এখন খাবো, কারণ পাটায় মাখা ভাতে তো আর পেট ভরবে না। তো এখন খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। প্রথমে শাশুড়ির জন্য বেড়ে নিচ্ছি, তারপরে যেটা করব আমার জন্য বেড়ে নেব, একসাথেই দুজন খেয়ে নেব। আর এখন বাজে প্রায় 10টার মতো। এরকম শীতের মধ্যে অনেক বেশি কুয়াশা এখন। আর এরকম শীতের মধ্যে কিন্তু ধোয়া ওঠা কিছু গরম গরম খাবার খেলে অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে যদি হয় খুদের ভাত আর চাপা শুটকির ভর্তা, টমেটোর ভর্তা, তাহলে তার কথাই থাকে না, তাই না? যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগছে আবারও বলছি, কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। এখন আমি সব ধরনের ভর্তা দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে তারপরে কম্বলের ভিতরে চলে যাব, ওইখানে যেয়ে তারপরে খাওয়া দাওয়া করব। কারণ প্রচণ্ড লেভেলের শীত, যখনই আগুনের থেকে উঠবেন তখনই মনে হচ্ছে যে অনেক বেশি শীত লাগছে। তো রুমের মধ্যে আসার সাথে সাথে আমি যেটা করি, কম্বলের মধ্যে আমার পা নিয়ে নিই, তারপরে বসে বসে এই তো খাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ব্লগটা দেখার জন্য আর আমার বকবকগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।